এখন আমরা রান্না করব পাখি মাছ। আমাদের এইদিকে এই মাছটাকে দেখাতে হবে। এই যে পাখি মাছ, আমাদের এইদিকে নীলফামারীতে এই মাছটাকে পাখি মাছ বলে। আমরা জানি না কোথায় কী নামে এটাকে চেনে, অনেকে অনেক নামে জানে, কিন্তু আমাদের এইখানে আমরা পাখি মাছ হিসাবেই সবাই চেনে এই মাছটাকে। তাই এখন আমরা রান্না করব। প্রথমত কড়াইতে তেল দিয়ে নিব। আমার প্রথমত আমরা কড়াইতে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা, মরিচ বাটা, জিরে বাটা, রসুন বাটা। আমরা এটাকে নেড়ে দিব। মশলাটাকে কষাই নেব। এবারে হলুদ গুঁড়ো দিয়ে নেব। স্বাদ মতন লবণ দিলাম। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নিলাম, কারণ মশলাটাকে কষাইতে হবে, না হলে পুড়ে যাবে। এই মাছটাকে এভাবে রান্না করতে হয়, তাহলে এই মাছের স্বাদটা বেশি পাওয়া যায়। অনেকে ভেজে রান্না করে, ভেজে রান্না করলে কিন্তু মাছের স্বাদ থাকে না। মাছটা প্রায় খেতে ইলিশ মাছের মতন লাগে। এই যে দেখে নেন আপনারা, মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এই দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিছে, কত সুন্দর একটা কালার আসছে। এখন আমরা মাছগুলো এক এক করে দিয়ে দিব। দিয়ে আমরা মাছটাকে সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে নিব। আমরা কীভাবে মাছটাকে কষাচ্ছি, এভাবে কষে এই মাছটাকে রান্না করবেন। এর স্বাদ অনেক বেশি পাবেন। আপনারা যেভাবে ভেজে রান্না করেন তার থেকে বেশি স্বাদ পাবেন এই মাছটা যখন এইভাবে মশলার মধ্যে কষায় যখন রান্না করবেন। কষায় রান্না করলে বেশি স্বাদ পাওয়া যায়, আর মাছটা খেতে একদম ইলিশ মাছের মতন লাগবে। দেখতেই পাচ্ছেন আমি যে কষাচ্ছি, মাছগুলো কিন্তু একটাও ভেজে যায়নি, সব গোটাল আছে। এইভাবে কষাবেন, হালকা হালকা ভাবে নাড়ে করে দিবেন। এই যে দেখেন মাছের সাইড দিয়ে কত সুন্দর তেল ছেড়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু আমাদের মাছটা প্রায় হয়ে গেছে। এখন আমরা ঝোলের পানি দিয়ে দিব। দেখে নিন, পানি দিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখে নেন আমাদের মাছটা প্রায় হয়ে গেছে। এখন আমরা এটা নামাই নিব। সুন্দর কালার আসছে।
আমাদের রেসিপি হবে সয়াবিন দিয়ে ধুন্দুল রান্না করব। আপনারা দেখে নেন প্রথমত কি করতে হবে। সয়াবিনটাকে সুন্দর করে ভেজে নিতে হবে এইভাবে কড়াইতে দিয়ে, তারপরে এইভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। সয়াবিনগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আপনারা কীভাবে ভাজতে হবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। শুধু কড়াইটাই একেবারে দুধ থেকে দাঁড়াও। আপনারা দেখেন ভাজানোর পর সয়াবিনটা দেখতে কীরকম হয়ে গেছে। এখন আমরা এটা পানিতে এখন আমরা নামিয়ে নেব। এই যে আমরা পানিতে সয়াবিনটা দিয়ে দিছি, দেওয়ার পর এটা ভালো করে আমরা এখন ধুয়ে নিব। সুন্দর করে কচলায় কচলায় ধুতে হবে। এটা হলো ধুন্দুল, দেখে নেন আপনারা। অনেকে জানি না কে কী নামে চেনেন, কিন্তু আমরা একদিকে আমরা ধুন্দুলে বলি, বঙ্গলেও হয়। প্রথমত আমরা কড়াইতে তেল দিয়ে নিব। তেল দিয়ে নিলাম। এটা অল্প তেলে রান্না হবে, তেল বেশি দিলে অত ভালো হয় না। আপনারা অল্প তেলে রান্না করার চেষ্টা করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। সয়াবিন রান্না করতে, রেসিপিটা রান্না করতে দেখবেন কি কি মশলা লাগে। প্রথমত আমরা পেঁয়াজ দেবো। এখানে পেঁয়াজ নিয়েছি, রসুন বাটা নিয়েছি, মরিচ বাটা, জিরে বাটা। এই যে প্রথমত আমি সব মশলাগুলো দিয়ে দিলাম কড়াইতে। তারপরে একটু নেড়ে ছেড়ে দেবো। এইভাবে করতেছি। রান্নাটা আপনারা ভালো মতন দেখবেন। আমি বলছি আসিন না এটে মোর পাত পইছে তেল দে চালু করছো। দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ দিব, দিয়ে এইভাবে কষাবো এখন। এখন আমরা মশলা ধোয়া পানিগুলো দিয়ে দিব। পানি দিয়ে দিব, ভালো করে মশলাটাকে কষাই নেব। গ্রাম সুন্দর গ্রাম বাইরে দিচ্ছে। রেডি। এই যে একটু ঢাকা দিয়ে দিলাম মশলাটা সুন্দরভাবে কষানোর জন্য। এই যে আমাদের মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এই দেখেন মশলার কত সুন্দর একটা কালার আসছে। এখন আমরা এই ধুন্দুলগুলো দিয়ে দিব ওখানে। এটা তো পানি
পানি দেওয়া যাবে না, এগুলো এমনিতে পানি ছাড়বে। এই যে দেখুন, এখন আমরা নেড়ে ছেড়ে দিচ্ছি। তরকারিটা আপনারা অনেকে খাবেন, মানে অনেকে খেতে জানে না যে কীভাবে খেতে হয়। এটার ভর্তা খাওয়া যায়, এটার ভাজি খাওয়া যায়, এটা আবার সয়াবিন দিয়ে রান্না করে খাওয়া যায়, আবার মাছ দিয়ে খাওয়া যায়। যে যেভাবে পারে খেতে পারে, সমস্যা নাই। এটা খেলেও অনেক উপকার আছে, মানুষের ডায়াবেটিস অনেকটা নিয়ন্ত্রণে আসে। আপনারা খাবেন, খেতেও খুব দারুণ লাগে। ঢাকা দিয়ে দেবো। এবারে দেখেন আমাদের ধুন্দুলগুলো, আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রথমত ধুন্দুলগুলো দিয়ে আমরা একটু কষাই নিলাম। এখন আমরা এখানে সয়াবিনগুলো দিয়ে দিব। এই যে দেখে নেন, সয়াবিনগুলো দিয়ে দেবো। এখন আমরা সয়াবিনগুলো দিয়ে সুন্দর করে কষাই নেব। এরপরে দেখবেন যে কেমন স্বাদ লাগে, তারপর আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন যে খেতে কেমন হলো। অনেকে জানে না খেতে, অনেকে আবার আছে রান্না করতে পারে না এইসব জিনিস। আপনারা দেখলেন দ্রুত এভাবে রান্না করবেন। আমরা যেভাবে আপনাদেরকে দেখাইলাম সেভাবে রান্না করার চেষ্টা করবেন, দেখবেন অনেক ভালো লাগবে খেতে। আর এগুলোর মধ্যে অনেক গুণ পাবেন, তো অনেক উপকার হবে শরীরে। ডায়াবেটিস থেকে ডায়াবেটিস অনেক নিয়ন্ত্রণে চলে আসে এই জিনিসগুলো খেলে। এই যে দেখুন, আমরা এখন এই তরকারিটা প্রায় আমাদের কষানো হয়ে যাচ্ছে। কষার পরে কীরকম কালারটা আসে আপনারা দেখে নেন। রান্নাটা এরকম হবে। আপনারা যদি চান তাহলে আপনারা ঝোল রাখতে পারেন। খুবই পছন্দ করে সবাই, তাই আমরা এইভাবে রান্না করি। এটা আপনারা খাবেন বাড়িতে করে, তৈরি করে খেয়ে দেখবেন। আমি হয়তো মুখে বলতেছি, অনেকে বিশ্বাস নাও করতে পারে। আপনারা রান্না করে খেয়ে দেখে স্বাদটা বুঝে তারপর আমাদেরকে অবশ্যই জানাবেন। খুবই একটা মজাদার তরকারি। কষাইতে হবে, কষানোর পরে তেল ছাড়ে দিয়ে, যখন তেলটা ছেড়ে দিবে তখন মনে করবেন যে আমাদের তরকারিটা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের তরকারিটা প্রায় হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার আসছে, আর দেখতেও খুব সুন্দর লাগতেছে। এই যে এইভাবে রান্না করবেন, একটু শুকনো শুকনো করে রান্না করবেন, খেতে দারুণ লাগবে। একটা আমার নতুন রেসিপি, আমাদের বাসায় এটা আগে থেকে আমরা খাই, অনেকে এইভাবে খেতে জানে না। হয়ে গেছে আমাদের তরকারিটা প্রায়।